সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম রাসেল মুর্শেদ। আজকে তোমাদেরকে দেখাবো নার্সিং তোমরা পড়বা। তোমাদের অনেকেই স্বপ্ন আছে নার্সিং পড়বা। নার্সিং পড়ে তোমাদের ভবিষ্যৎটা কী, কী করতে চাও এবং কিভাবে পড়বা, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমাদের সুবিধা হবে, সেই বিষয় সম্পর্কে আজকে আমি তোমাদেরকে জানাবো। দেখো, নার্সিংয়ে তোমার ভবিষ্যৎ কী? তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি নার্সিংয়ে ভর্তি হব, আমি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিয়েছি এবং আমার স্বপ্ন যে আমি নার্সিংয়ে পড়বো, তাহলে কিভাবে পড়বো, আমার পড়ে কি হবে এবং কেমন কস্ট হবে, কেমন খরচ হবে, আমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো, সেসব বিষয়ে আজকে যাবতীয় তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো। দেখো, নার্সিংয়ে ভবিষ্যৎ একটা স্টুডেন্টের জন্য নার্সিংয়ের ভবিষ্যৎ কী হতে পারে? সরকারি নার্সিং। তোমরা জানো যে তোমাদের নার্সিং পড়ার জন্য দুইটা ওয়ে রয়েছে, দুইটা পথ রয়েছে। একটা হচ্ছে সরকারি নার্সিং, একটা হচ্ছে বেসরকারি নার্সিং। এখন কোনটায় পড়লে তোমরা একটু আর্থিক সাশ্রয় পাবে এবং তোমাদের জীবনমানের একটু সাশ্রয় হবে, নার্সিং পড়ার খরচটা একটু সেফ থাকবে। কারণ বাংলাদেশের মতো দেশের অনেক ফ্যামিলির আছে যেখানে 5-7 লাখ টাকা খরচ করে পড়া সম্ভব হয় না। মাসে 15-20 হাজার টাকা খরচ করে পড়াটা একবারে অসম্ভব হয়ে পড়ে। অনেক পরিবার আছে যেগুলো, তারপরে যদি সেসব পরিবার যদি একটু সাশ্রয় পায়, যদি সরকারি নার্সিংয়ে তোমরা চান্স পাও, তাহলে তোমাদের পরিবারটা অনেক সুষম পাবে। অর্থাৎ তুমি অনেক কম খরচে নার্সিং পড়ে শেষ করে আসতে পারবে 4 বছর। দেখো, নার্সিংয়ের 3টা পার্ট রয়েছে: বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা মিডওয়াইফারি নার্সিং। এখন ডিপ্লোমা নার্সিং, বিএসসি নার্সিং এবং মিডওয়াইফারি নার্সিং, এখানে আমি সমস্ত নার্সিংয়ের সমস্ত প্যাটার্ন সম্পর্কে, সমস্ত কোর্স সম্পর্কে আলোচনা করছি। দেখো, সরকারি নার্সিংয়ে তোমার কেমন খরচ হতে পারে? সরকারি নার্সিংয়ে তুমি কি সুবিধাটা পাবে? প্রথমে ভর্তি হয়ে তুমি সেখানে সুবিধা পাবে, পাবলিক হল পাবে। সেখানে তুমি হলে তোমার সিট ভাড়া দেওয়া লাগবে না। তুমি সেখানে তোমার কোর্স শেষ করা পর্যন্ত সেখানে তুমি হল ফ্রি পাবে। তারপরে তোমার বেতন ফি, যেখানে বেসরকারি নার্সিংয়ে 2000 থেকে 3000 টাকা বেতন, সেখানে তোমার প্রতি মাসে বেতন ফ্রি পাচ্ছ। অর্থাৎ এখানে তোমার একটা অর্থ ভালো মতো একটা সাশ্রয় হচ্ছে। মাসিক খরচ 2-3 হাজার, তোমার খাবার খরচ বা তোমার অন্যান্য খরচ সহ প্রায় 2-3 হাজার টাকা লেগে যায়। সেখানে তুমি এই খরচটা সেভ পাচ্ছ সরকারি নার্সিং। অর্থাৎ সরকারি নার্সিংয়ে তুমি ভর্তি হওয়ার পরে তোমার চেষ্টা মেধা দিয়ে ভর্তি হওয়ার পরে সরকার এই সুবিধাটা তোমাকে দেবে। সেখানে ফ্রি পড়ে আসার জন্য একটা সাশ্রয় দেবে তোমার। এখানে তোমার এই 4 বছরের মোট খরচ দাঁড়াবে প্রায় 70,000-এর মতো। 3 থেকে 4 বছরের মধ্যে তোমার খরচ দাঁড়াবে 70,000-এর মতো। এরপরে তুমি কি উপবৃত্তি পাবা? সরকারি নার্সিংয়ে ভর্তি হতে পারলে তুমি সেখান থেকে একটা উপবৃত্তিও পাবো। বরং তাহলে কি, যে বেসরকারি নার্সিংয়ে ভর্তি হলে এই খরচটা বরং এক্সট্রা দেওয়া লাগে, সেখানে তুমি উল্টো আরও উপবৃত্তি পাচ্ছ। তার মানে কি, তোমার একটা খরচ সেখান থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে বলা যায় যে তুমি প্রায় ফ্রিতেই সরকারি নার্সিংয়ে ভর্তি হয়ে তুমি তোমার কোর্স শেষ করে আসতে পারছো। এবার দেখো, বেসরকারি নার্সিংয়ে কেমন খরচ হয় তোমার? যেখানে সরকারি নার্সিংয়ে পাবলিক হল এবং বেতন ফ্রি, সেখানে তোমার বেসরকারি নার্সিংয়ে পাবলিক হলে তোমার সিট ভাড়া দিয়ে থাকতে হবে এবং বেতন দিতে হবে। অর্থাৎ এখানে তুমি 3-4 হাজার বা 4-5 হাজার, যেটা যাই স্থান ভেদে বা লোকেশন ভেদে তোমার এই বেতন কম বেশি হতে পারে। তুমি যদি বিভাগীয় শহরে থাকো তাহলে সেখানে একটু খরচ বেশি হবে। তুমি যদি লোকাল জায়গায় থাকো তাহলে সেখানে তোমার খরচ একটু কম হতে পারে। তারপরে দেখো, মাসিক খরচ, যেখানে তোমার সরকারিতে মাসিক খরচ একেবারে নেই বললেই চলে, মাত্র 2-3 হাজার। কিন্তু সেখানে তোমার বেসরকারিতে মাসিক খরচ 15 থেকে 20 হাজারের মতো। অর্থাৎ বেসরকারিতে তুমি পড়তে গেলে তোমার সেখানে মাসিক খরচ 15 থেকে 20 হাজারের মতো লাগবে। তাহলে কি, তোমার সরকারিতে চান্স পেলে তুমি এই সকল বিষয়গুলো অনেক সাশ্রয় পাবে। তাহলে কি, তোমার সরকারিতে চান্স পেতে গেলে কি হবে? তোমার যেহেতু পরীক্ষা এখনও 4-5 মাস আছে, তাহলে কি তোমার ভালো করে প্রিপারেশন নিতে হবে। তুমি সরকারিতে যাতে চান্স পেতে পারো সেই বিষয়ে তোমাকে এখন থেকে সজাগ থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে। তাহলে তুমি সরকারিতে চান্স পাবে। যেহেতু 5-6 মাস সময় আছে, এখন থেকে তুমি যদি রেগুলার স্টাডি করো, তোমার সকল বিষয় সম্পর্কে এখন যদি শুরু থেকেই শুরু করো, তাহলে অবশ্যই তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। দেখো, বাড়ি বসে শুধু নিজের মতো করে পড়লে তুমি সেভাবে চান্স পাবে না, বা
ভালো জায়গায় তুমি চান্স পাবে না। তার মানে কি, তাহলে তোমার একটা গাইডলাইনের প্রয়োজন আছে। দেখো আমাদের অনলাইন কোর্স চালু আছে, তোমাদের একটা অ্যানাউন্স দিয়ে রাখি মাঝে মধ্যে মাঝখানে। দেখো আমাদের একটা অনলাইন নার্সিং কোর্স চালু আছে, যেখানে 100+ ক্লাস, 120 প্লাস এক্সাম, সকল বিষয়ে তোমাদের সাজেশন দেওয়ার আছে। আমাদের 5-6 জন দক্ষ টিচার, সুদক্ষ টিচার তোমাদেরকে নিয়মিত প্রতিদিন ক্লাস এবং এক্সামের মধ্যে রাখবে পরীক্ষার আগ পর্যন্ত। তা আর এই সকল কোর্সগুলো তুমি পাচ্ছ মাত্র 1020 টাকায়। 1020 টাকায় তুমি পরীক্ষার আগ পর্যন্ত তুমি আমাদের তত্ত্বাবধানে থাকছো, এবং তোমাকে চান্স না পাওয়া পর্যন্ত আমরা তোমাদেরকে এই সেবা দিয়ে যাচ্ছি। এরপরে দেখো, মাসে খরচ 15 থেকে 20 হাজার, এটা তো বলেছি। এখন মোট খরচ 5 থেকে 7 লক্ষ টাকা। এখন খেয়াল করো, বাংলাদেশে কয়টা ফ্যামিলি আছে যে একটা ছেলে বা মেয়েকে 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে তাদেরকে পড়িয়ে শেষ করানো পর্যন্ত? সুতরাং এমন ফ্যামিলি খুব কম আছে। তার মানে কি, তোমাকে চান্স পেতে হলে, সরকারি নার্সিংয়ে চান্স পেতে হলে অবশ্যই তোমাদেরকে এখন থেকে একটুখানি চেষ্টা করে যেতে হবে। তাহলে এই এক্সামে তুমি যদি ভর্তি হতে চাও, দেখো ফেসবুক পেজ রাসেল স্যার 19, এই এক্সামে তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে নক করলে 1020 টাকা সেন্ড মানি বা বিকাশ করলে তোমাদেরকে এই এক্সাম কোর্সে ভর্তি করিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে আমাদের তত্ত্বাবধানে রেখে তোমাদের চান্স না পাওয়া পর্যন্ত ইনশাল্লাহ, তোমরা যদি আমাদের গাইডলাইন একটু ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই এখানে চান্স পাবে। এখানে ভাইয়ের ফোন নাম্বার আছে 01742184042 নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই তুমি ভর্তি কনফার্ম হয়ে আমাদের প্রাইভেট গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। তাহলে আমরা কি দেখলাম, যে নার্সিংয়ে ভবিষ্যৎ কি আমাদের। এখানে যদি তুমি একটু নিজে রেডি হতে পারো, নিজেকে একটু কেয়ারফুলি তোমরা যদি নিজেদেরকে একটুখানি কেয়ার নিতে পারো, তাহলে অবশ্যই এখানে তোমাদের সরকারি নার্সিংয়ে অবশ্যই ভর্তি হওয়া বা পাওয়াটা তোমাদের জন্য অবশ্যই সম্ভব। তোমরা যদি এখন থেকেই প্রস্তুতি নাও, প্রতিদিন 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টা পড়লে, আমাদের গাইডলাইন মতো যদি পড়তে পারো এবং আমাদের কথা মতো যদি চলতে পারো, অবশ্যই তোমাকে নার্সিংয়ে একটা সিট কি পাওনা থেকে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রিপশন করে অবশ্যই তোমরা নতুন তথ্য এবং আপডেটের সঙ্গে থাকবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সকলকে ধন্যবাদ।